আজকে আমরা যে অধ্যায়টা করব ট্রেড থিওরির, সেটা হচ্ছে কম্পিউটেশন অফ এরিয়া। ঠিক আছে, মানে যে কোনো হরাইজন্টাল প্লেনের উপরে যদি আমরা মানে কোনো প্রজেক্ট করতে গেলে তার এরিয়াটাকে আমাদের কি করতে হবে, বার করতে হবে বা মেজার করতে হবে। ঠিক আছে, তো সেটা কম্পিউটেশন অফ এরিয়ার মধ্যে কিছু রুলস আছে। হ্যাঁ, সেই রুলস আমরা অ্যাপ্লাই করে এরিয়াটাকে বার করতে পারি। ওকে, তো আমি তোমাদেরকে একটু পরে একটা পিডিএফ শেয়ার করছি। হ্যাঁ, তো সেটা দেখে তোমরা বুঝতে পারবে যে কোন ফর্মুলায় কিভাবে আমরা বার করব। তো ফার্স্ট আমি একটু ইন্ট্রোডাকশন বলে নেই। হ্যাঁ, কম্পিউটেশন অফ এরিয়া বলতে কি বোঝাচ্ছে? দ্য টার্ম এরিয়া ইন দ্য কনটেক্সট অফ সার্ভেইং রেফার টু দ্য এরিয়া অফ ট্রাক্ট অফ ল্যান্ড প্রজেক্ট আপন দ্য হরাইজন্টাল প্লেন। ঠিক আছে, যেটা আমরা কি করছি, হরাইজন্টাল প্লেনের উপরে কোনো প্রজেক্টকে আমরা এরিয়াটাকে মেজার করছি। হ্যাঁ, এখানে কিছু তারপর তারপরে দেখো, তারপর কি বলছে, অ্যান্ড নট টু দ্য অ্যাকচুয়াল এরিয়া অফ দ্য ল্যান্ড সারফেস। এটা কিন্তু ল্যান্ড সারফেসের অ্যাকচুয়াল এরিয়াটাকে মেজার করা হচ্ছে না। তারপর এখানে আমরা কিছু ইউনিটও মনে রাখতে হবে। ঠিক আছে, ইউনিট যেমন স্কোয়ার মিটার, হেক্টর মিটার। ঠিক আছে, কিছু ইউনিটও আছে, সেগুলো তোমরা মনে রাখবে। তো এখানে বেসিক্যালি আমরা যেটা এরিয়াটাকে যে মেথডের সাহায্যে বার করব, হ্যাঁ, দুটো মেথড এখানে প্রথমে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল মেথড আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মেথড। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখো। একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল মেথড আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মেথড। ঠিক আছে, কিছু বলে নেই আগে আমি। তো এই জিওগ্রাফিক্যাল মেথডটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফ্রম ফিল্ড নোটস আর একটা হচ্ছে কি ফ্রম প্লটেড প্ল্যান। ঠিক আছে, এখান থেকে এই প্লটেড প্ল্যানকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা কি করা হয়েছে, এন্টায়ার এরিয়া মেথড, আর একটা করা হয়েছে কি বাউন্ডারি এরিয়া। ঠিক আছে, কি বললাম, এন্টায়ার এরিয়া আর একটা হচ্ছে বাউন্ডারি এরিয়া। এখান থেকে এই বাউন্ডারি এরিয়াকে আবার চারটে ভাগে ভাগ করা হয়েছে, যেখান থেকে আমাদের মেন ফর্মুলা ওয়াইজ আমরা তার এরিয়াটাকে ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে কি মিড অর্ডিনেট। ফার্স্ট হচ্ছে মিড অর্ডিনেট রুল। কিসের মধ্যে আছে? বাউন্ডারি এরিয়া মধ্যে আছে। ঠিক আছে, বাউন্ডারি এরিয়ার মধ্যে আছে মিড অর্ডিনেট রুল। তারপর আছে কি অ্যাভারেজ অর্ডিনেট রুল। ঠিক আছে, তারপর আছে কি ট্রাপিজয়েডাল রুল। তারপর আছে কি সিমসাম রুল। ঠিক আছে, এই চারটে মেথড আছে। আরও দুটো মেথড আছে, যেটা হচ্ছে প্লেন মিটার। ঠিক আছে, আর একটা হচ্ছে জিরো সার্কেল। তো ফার্স্ট আমরা যেটা করব, এই চারটে মেথডের থেকে আমরা ডিসকাস করব। একটা হচ্ছে মিড অর্ডিনেট রুল, অ্যাভারেজ অর্ডিনেট রুল, ট্রাপিজয়েডাল রুল আর সিমসাম রুল। ঠিক আছে, তো দেখো কেন আমরা মেজার করছি, মানে কেন আমরা কোথায় কোন কোন ক্ষেত্রে আমরা প্রজেক্ট সার্ভে বা এর এরিয়াটাকে ফাইন্ড আউট করি। হ্যাঁ, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস আস ডিজাইন ব্রিজ, ড্যাম, রিজার্ভার এটসেট্রা। দ্য এরিয়া অফ দ্য ক্যাচমেন্ট অফ রিভার ইজ রিকোয়ার্ড। যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের ক্ষেত্রে যেখানে কাজ করে, কোন কোন ক্ষেত্রে, যেমন ব্রিজ, ড্যাম, রিজার্ভার এটসেট্রা, আরও বিভিন্ন প্রজেক্ট আছে, যেমন রোড, রেলওয়ে। হ্যাঁ, এখানে এইসব ক্ষেত্রে আমাদেরকে কী হয়, এখানেও এরিয়াটাকে ফাইন্ড আউট করতে হয়। হ্যাঁ, পরেই লিখছে ফর রোডস রেলওয়ে ইজ টু বি অ্যাকুরেট অন দ্য বেসিস এরিয়া। হ্যাঁ, এটা বেসিক্যালি রোড রেলওয়ের ক্ষেত্রে এটা অ্যাকুরেট। দাস ফাইন্ডিং দ্য এরিয়া ইসেনশিয়াল পার্ট অফ সার্ভে। হ্যাঁ, ইট মে বি নোটেড দ্যাট দ্য এরিয়া টু বি ফাউন্ড ইজ দ্য প্রজেক্ট এরিয়া আপন দ্য হরাইজন্টাল প্লেন। ঠিক আছে, তাহলে এটা আমরা কোন প্লেনের ওপরে করি? জেনারেলি হরাইজন্টাল প্লেনের ওপর, হরাইজন্টাল প্লেনের ওপরে। ঠিক,
এবারে যে ইউনিটগুলো আমি বলছিলাম, এখানে দেখতে পাচ্ছ যে 100 স্কোয়ার মিটার সমান সমান 1 আর্চ। ঠিক আছে, এই ইউনিটগুলো তোমরা একটু মনে রাখবে। ঠিক আছে, আর কম্পিউটেশন অফ এরিয়া ফ্রম প্লটেড মেথড। ঠিক আছে, প্লটেড মেথড এর মধ্যে যে আমরা পিকগুলো দেখতে পাচ্ছি, পিকচারগুলো, ঠিক আছে, প্রথম যে পিকচারটা আছে, ঠিক আছে, প্রথম যে পিকচারটা আছে সেটা হচ্ছে কি ডিভাইডিং এরিয়া ইন্টু ট্রায়াঙ্গেল মেথড। মানে আমরা কি করব, কোনো একটা ইরিগুলার যদি বাউন্ডারি লাইন থাকে সেটাকে আমরা ফার্স্টে, ইরিগুলার শেপ যদি হয় সেটাকে আমরা ট্রায়াঙ্গেল আকার করে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, করে তার হাফ ভূমি ইন্টু উচ্চতা করে আমরা তার এরিয়াটাকে বার করে টোটালটাকে সাম করতে পারি। ঠিক আছে, প্রথম যে পিকটা আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, সেটাকে কি মেথড বলা হচ্ছে, বাই ডিভাইডিং এরিয়া ইন্টু স্কোয়ার মেথড বলা হয়। কি বলেছি, বাই ডিভাইডিং এরিয়া ইন্টু স্কোয়ার মেথড। ঠিক আছে, এরিয়াটাকে আমরা স্কোয়ার মেথড বলছি। এখানে ছোট ছোট ইকুয়াল সাইজ অফ স্কোয়ার করে নিতে হবে একটা ট্রেসিং পেপারের ওপরে, করে একটা নির্দিষ্ট 1 সেন্টিমিটার বা 1 মিটার ওয়াইজ সেটাকে আমরা মাল্টিপ্লাইং করব কত নাম্বার অফ এরিয়া আছে। তারপরও আরও একটা মেথড আছে প্যারালাল। ঠিক আছে, ড্রয়িং প্যারালাল লাইন অ্যান্ড কনভার্টিং দেম রেক্ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটাও একটা মেথড আছে, এই একটা মেথড আছে। আরও একটা মেথড আছে কি তোমার মিডিল এরিয়া। ঠিক আছে, মিডিল এরিয়া। তো এই সব মেথডের মধ্যে আছে, যদি কেস 1 এর ক্ষেত্রে এটা, ঠিক আছে, ধরে নিলাম এটা কেস 1, অ্যান্ড কেস 2 এর ক্ষেত্রে যে মেথডগুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে, সেটা এই কম্পিউটেশন অফ এরিয়ার মধ্যে সেটা আমরা 4টে মেথড দেখতে পাবো। সেটা হচ্ছে কি মিড অর্ডিনেটস রুলস, অ্যাভারেজ অর্ডিনেট রুল, ট্রাপিজয়েডাল রুল, সিমসম রুল। হ্যাঁ, আরও দুটো, এই সিমসম রুল, আরও দুটো মেথড এক্সট্রা আছে, সেটা হচ্ছে প্লেন মিটার, আর একটা হচ্ছে কি কম্পিউটেশন বাই জিরো সার্কেল। ঠিক আছে, তো এখান থেকে আমরা আজকের যে ফার্স্ট যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার মিড অর্ডিনেটস রুল। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার মিড অর্ডিনেটস রুল। তো কি বলছে মিড অর্ডিনেটস রুলসের ক্ষেত্রে, ইন দিস মেথড the baseline is divided into number of division and the ordinate are measured at the point of each division. ঠিক আছে, বাউন্ডারি বিটুইন দ্য অফসেট আর কনসিডারেড স্ট্রেট লাইন। মানে মিড অর্ডিনেটস রুলসের ক্ষেত্রে প্রথমে একটা কী করা হবে, বেসলাইন করা হবে। ঠিক আছে, সেই বেসলাইনের ওপরে আমরা নাম্বার অফ কী করব, অর্ডিনেট ইকুয়াল ইন্টারভেল দিয়ে আমরা অর্ডিনেটকে ড্র করব। ঠিক আছে, মানে এখানে ইকুয়াল ইন্টারভেল অফ অর্ডিনেট যদি আমরা বলি পিকচার হিসাবে যদি দেখি, তাহলে O1, O2, O3, O4, O5, O6। হ্যাঁ, আর টোটাল যে লেন্থ যেটা আছে নিচেই হরাইজন্টাল যে লাইনটা আছে সেটাই, এটাকে আমরা বেস লাইন বলছি, লেন্থ অফ বেস লাইন বলছি, এটাকে L ধরে নিচ্ছি। এবারে কি করা হচ্ছে, O1 থেকে O2 এদের মধ্যে যে ডিস্টেন্স D থাকছে সেই ডিস্টেন্সটাকে আমরা D ধরে নিচ্ছি। তো আমাদের ডিস্টেন্স 10 মিটার 5 মিটার আসুক, যা আসবে। O2 থেকে O3 ডিস্টেন্সটা আমরা কি করব, ইকুয়াল রাখবো, সেম রাখবো। ডিস্টেন্সটা অলওয়েজ প্রত্যেকটা ইন্টারভেলের মধ্যে সেম হবে। O1 O2 মধ্যে সেম হবে, কমন ডিস্টেন্স হবে। O3 থেকে O4 এর মধ্যে কমন ডিস্টেন্স হবে, মানে ডিটা বারবার সেম হবে। O4 থেকে O5 এইভাবে যতগুলো নাম্বার অফ ইকুয়াল ইন্টারভেল যাবে ততগুলো কমন ডিস্টেন্সটা কী হবে, সেম হবে। হ্যাঁ, আর O1 থেকে O2 এর মধ্যে আমরা আরও একটা মিড অর্ডিনেট ভাগ করে নিতে হবে। ঠিক আছে, সেখানে কি করব, সেখানটাতে আমরা নাম দিতে পারি H1। ঠিক আছে, O2 থেকে O3 এর মধ্যে আবার H2, O3 থেকে O4 এর মধ্যে H3। এইভাবে প্রত্যেকটা আমরা কি করব, মিড অর্ডিনেটকে আবার n সংখ্যক যতগুলো ইকুয়াল ইন্টারভেল অফ অর্ডিনেট থাকবে তাদেরকে আমরা আবার ভাগ করে নেব।
ঠিক আছে। তো ভাগ করে নেওয়ার পরে কি করতে হবে, যে এরিয়াটা আমরা প্লট করব যখন, তখন কি করতে হবে, প্রত্যেকটা H1 ইন্টু ডি, হ্যাঁ, প্রথমে H1 ইন্টু ডি কমন ডিস্টেন্স, H2 প্লাস দিয়ে কি করব, H2 ইন্টু কমন ডিস্টেন্স, ঠিক আছে, মানে ডি, ইন্টু প্লাস দিয়ে কি করব, ইন্টু H3 ইন্টু ডি, ঠিক আছে, প্লাস দিয়ে আবার H4 ইন্টু ডি। এবারে এভাবে যতগুলো আমার ইকুয়াল ইন্টারভেলে আর অর্ডিনেটের মধ্যে যে H1 ইন্টু কমন ডিস্টেন্স থাকবে, তাদের মধ্যে আমরা কি করব, গুণ করতে যাব, সাম করব প্রত্যেকটা অর্ডিনেটকে। তো এইভাবে প্রত্যেকটা আমরা বার করতে পারি এখান থেকে। তো এটাকে যদি আমরা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করে থাকি, তো দেখতে পাবো এখানে কি হচ্ছে, যে ডিস্টেন্সটা আমাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে সেম ডিস্টেন্স আসছে। তো সবার থেকে আমরা কি করব, ডিস্টেন্সটাকে কমন টেনে নিচ্ছি। দেখো সেটাই নিচের লাইনে এরিয়া প্লটের মধ্যে লিখছে, ডিস্টেন্সটাকে কমন টেনে নিচ্ছে, অর্থাৎ পড়ে থাকছে কি, আমার হাইটগুলো পড়ে থাকছে H1 H2, ঠিক আছে, অর্ডিনেট মিড অর্ডিনেট, ঠিক আছে, H1 H2 প্লাস H3, এরকম এন সংখ্যক যতগুলো থাকবে, হ্যাঁ, তো ততগুলো আমরা এইচকে আমরা মিড অর্ডিনেটকে আমরা যোগ করে নিয়ে কমন ডিস্টেন্সটাকে আমরা কি করব, তার সঙ্গে গুণ করে দেব, দিলে আমরা এরিয়া প্লটটা পেয়ে যাব, ঠিক আছে। তো এটা হচ্ছে মিড অর্ডিনেটস রুল। তাহলে মিড অর্ডিনেটস রুলসের মধ্যে কি হলো, ইকুয়ালস টু আমরা যে ফর্মুলাটা পাচ্ছি, এরিয়া ইকুয়ালস টু হচ্ছে কমন ডিস্টেন্স ইন্টু সাম অফ মিড অর্ডিনেট, ঠিক আছে। তাহলে এরিয়া ইকুয়ালস টু হচ্ছে কমন ডিস্টেন্স ইন্টু সাম অফ মিড অর্ডিনেট। আজকের অনলি মাত্র এই মিড অর্ডিনেটস রুলটাকেই ডিসকাস করছি, নেক্সট দিনে আবার আমরা অ্যাভারেজ অর্ডিনেটস রুলসটাকে ডিসকাস করব, ঠিক আছে।